ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা কিন্তু খুবই একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ। এই ডিশটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা কিভাবে হয় অবশ্যই তোমরা দেখতে থাকো। যারা তো জানোই, আর যারা জানো না তারা অবশ্যই দেখো। কার খুবই ভালো লাগে এই ডালটা খেতে, দেখতে থাকো আমি কিভাবে করছি। ডালটা আগে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। তারপরে আমি মাথাটা নিয়েছি 4 পিস। এখানে নিয়েছি কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু আগে ভালো করে ভেজে নেব। আর সব সময় এই ডালের জন্য কিন্তু মাথা খুবই ভালো করে ভাজতে হবে, তাহলেই কিন্তু ডালটা বেশি খেতে ভালো লাগবে। আর যাতে মাছের মাথার কোনো আঁশটা গন্ধ না থাকে, সেই জন্য কিন্তু আমি কিভাবে করছি আগে দেখতে থাকো। ডালটা ভালো করে ধুয়ে আমি কিন্তু আগে ভেজে নিচ্ছি। খালি কড়াইতে, কোনো তেল দিতে হবে না, খালি কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে আগে ভেজে নেবে। তারপরে প্রেসারে বসিয়ে দেবে কুক করতে, বয়েল করতে। প্রেসারে একটা সিটি মারলেই কিন্তু যথেষ্ট। আর ডালটা কিন্তু একদমই গলে যাবে না, একটু চেয়ে চেয়ে থাকবে। কিন্তু এদিকে হাত দিয়ে টিপে দেখবে বেশ সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু ডালটা একদম পারফেক্ট বয়েল হবে। এইভাবেই কিন্তু ডালটা রাখবে, তাহলে মাছের মাথা ডালটা খেতে ভালো লাগে। একদম কিন্তু গলিয়ে দেবে না, গলিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে না। মাছের মাথাটাকে দেখো নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব এবার। আর ডালের মধ্যে যাতে কোনো আষ্টা গন্ধ না বেরোয়, সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো কতটা ভালো করে আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তারপরে মাথাটা দেখো চারপাশে সরিয়ে আমি ফোড়ন দিলাম গোটা জিরে, এলাচ আর তার সাথে আদা। আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। তেলের মধ্যে ডাইরেক্ট দেবে, তাহলে স্মেলটা ভালো হয়। স্মেলটা ভালো হলে ডালটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি নুন হলুদ, সব কিছু কিন্তু একবারেই আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবে যে মশলা থেকে স্মেলটা বেরিয়ে আসছে, তখনই বুঝতে পারবে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরেই দিয়ে দেবে ডালটা। বেশ কিছুক্ষণ রেখে দেবো আমি, যাতে স্মেলটা বেরোয়। দেখো ডালটা কিন্তু একদম গলে যায়নি, গলে গেলে বললাম খেতে ভালো লাগে না। ঠিক এইভাবেই রাখবে। আর দিয়ে দিচ্ছি চিনি, আর ভালো করে ফুটে গেলে নামানোর আগে দেব। দেখতে থাকো, যেভাবে আমি করছি ঠিক একবার করে দেখো। রেসিপিটা কিন্তু দারুণ হয়। এই দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়াও হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু ঘি, ব্যাস। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এলাচটা কিন্তু মাস্ট দেবে, এলাচ আর আদা, এতেই কিন্তু টেস্টটা খুলবে। মেন ইনগ্রিডিয়েন্টস তোমাদের বলেই দিলাম, এলাচ আর আদা, এটা দেবে। আর তার সাথে আরেকটু দেখো নামানোর সময় আদা দিয়ে দিলাম। এই আদার গন্ধে ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেল। মাথাটাকে তোমরা ভেঙেও দিতে পারো, আবার এরকম গোটা গোটাও রাখতে পারো। একবার করে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। ব্যাস রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই রেসিপিটা কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, এতটাই টেস্ট হয় ডালটা। আর একটু ঘন ঘন রাখলে তাহলে খেতে বেশ ভালো লাগে। ব্যাস। আর তোমরা কে কীভাবে আর রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে পাশে থেকো। থ্যাংক ইউ।